প্রত্যাশা একটাই, এই যে ইলেকশনের আগে লাখ লাখ ফোনে পেয়েছি, ইলেকশনের পরে একটা ফোনও পাই না, কেউ ফোনও করে না, কেউ খবরও নেয় না। সো আমার প্রত্যাশা এটাই থাকবে প্যানেলের কাছে, যে শিল্পীদের খোঁজ খবর সবসময় যেন রাখা হয়, আমরা যেন তাদেরকে ইলেকশনের আগে না, ইলেকশনের পরেও তাদেরকে যেন শিল্পীদের পাশে পাই। ভাবলাম যে একটু দেরি করেই যাই, অনেক গরম, বাট হ্যাঁ এসে খুব ভালো লাগছে। আর 2 বছর পর পর এই সুযোগটা আসে, আমরা অনেক আশায় থাকি আসলে যে এই দিনটা কবে আসবে, আমরা সবাই তো প্যাম্পারিংটা শেষ হয়ে যাবে। একটা জিনিস একটু জানতে চাইবো যে আপনি যেহেতু এসেছেন দুটি প্যানেল নির্বাচন করছেন, অবশ্যই পছন্দের মানুষদেরকে ভোট দেবেন, সেখান থেকে আমার জানতে চাওয়া যারাই নির্বাচিত হবেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে, তারা আসলে একটু যদি আপনি বলেন। প্রত্যাশা একটাই, এই যে ইলেকশনের আগে লাখ লাখ ফোনে পেয়েছি, ইলেকশনের পরে একটা ফোনও পাই না, কেউ ফোনও করে না, কেউ খবরও নেয় না। সো আমার প্রত্যাশা এটাই থাকবে প্যানেলের কাছে, যে শিল্পীদের মধ্যে যারা পাস করবে, যে শিল্পীদের খোঁজ খবর সবসময় যেন রাখা হয় এবং প্রত্যেকটা অকেশনে সুখে দুঃখে প্রতিটা শিল্পীর পাশে যেন এইভাবে নির্বাচিত প্যানেল থাকে, আমরা যেন তাদেরকে ইলেকশনের আগে না, ইলেকশনের পরেও তাদেরকে যেন শিল্পীদের পাশে পাই। আচ্ছা, ভোট যেহেতু দিবেন, যে যখন গিয়ে দেখলেন যে অনেকগুলো প্রিয় মুখ দুই প্যানেলেই আছে, সেই দ্বিধাদ্বন্দ্বকে কাটিয়ে এসেছেন নাকি চিন্তাই করে নিয়েছেন যে আসলে গিয়ে সামনে যাকে পাবো তাকেই ভোট দেবো? না, মাথায় তো অবশ্যই আছে, ফোন তো সবারই পেয়েছি, সো ব্রেনে তো মোটামুটি একটা মেন্টাল প্রিপারেশন আছে যে কাকে দিব। বাট হ্যাঁ, এটা খুব টাফ আসলে, বিকজ দেখা গেছে যে 2 প্যানেলেই আমার পছন্দের মানুষজন দিয়ে ভরা। ইভেন আমি মনে করি যে ভোট ঠিক আছে, বাট এখানে শত্রুতার কিছু নাই, বিকজ আমরা সবাই একটা পরিবার। তো পরিবারের মধ্যে আমার মনে হয় যে প্যানেলটাই জিতবে, আদার যে প্যানেলটা থাকবে সেটা একসেপ্ট করে নেওয়া উচিত, আমরা তাদেরকে বরণ করে নিতে পারি। আবার সামনের বার আপনি আসবেন, যে কাজ করবে তাকেই তো মানুষ ভোট দিবে। সো এটা নিয়ে আমি, এই যে প্রত্যেকবার আমরা দেখি যে গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, এটা করার তো আমি মনে করি কোনো দরকার নেই। তো আমরাই, এটা তো আর ওয়ার্ল্ড কাপ না যেটা নিয়ে মারামারি করতে হবে বা কিছু। আমি চাই